জুলাই গণ অভ্যুত্থান স্মরণে বাংলাদেশি যে চারুশিল্প পরিষদ রয়েছে তাদের যেই শিল্প শোভাযাত্রা, এই মুহূর্তে আমরা দেখছেন যে সেই জুলাই গণ অভ্যুত্থানের যে স্মরণীয় ঘটনাগুলো রয়েছে সেটি কিন্তু বেশ কয়েকটি মোটিভ তারা তৈরি করেছে এই চারুশিল্পী যারা রয়েছে। আমরা দেখছি যে তারা এই যে শিল্পকলা যে যারা চারুশিল্পীর সাথে জড়িত রয়েছে সেই শিল্পীরা মিলে কিন্তু এই যে শিল্প শোভাযাত্রা সেটি কিন্তু তারা করেছে। দর্শক আমরা দেখছেন সরাসরি এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে এই চারুশিল্পী যারা রয়েছেন সেই শিল্পী পরিষদের উদ্যোগে তারা কিন্তু এই যে শিল্প শোভাযাত্রাটি করেছে। সেখানে কিন্তু আমরা দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের বেশ কিছু যে মোটিভগুলো সেগুলো কিন্তু তারা সামনে রেখেছে, এবং সেগুলো বিশেষ করে নজর কেড়েছে যারা রয়েছে পথচারী তাদের কিন্তু নজর কেড়েছে এই মোটিভগুলো। আজ থেকে 1 বছর আগের এই দিনে পতন হয়েছিল বাংলাদেশের ইতিহাস থেকে এক জঘন্যতম স্বৈর শাসকের, তারই 1 বছর পূর্তি উপলক্ষে আমরা দেখছি যে সারা দেশ আজ আনন্দ উল্লাসে মেতে উঠেছে, যে যেভাবে পারছে সেভাবেই উদযাপন করছে এই 36শে জুলাই। তার ব্যতিক্রম নয় কিন্তু এই যে চারুশিল্পী যারা রয়েছে বাংলাদেশি চারুশিল্পী পরিষদ এই ব্যানারে তারা এই যে শিল্প শোভাযাত্রাটি করেছে। চারুকলা অনুষদ পর্যন্ত এসেছে তাদের এই যে শিল্প শোভাযাত্রা। এই দেশে দুর্নীতিবাজদের কোনো ঠাঁই নাই। দেখছিলেন যে একজন চারুশিল্পী তিনি কিন্তু হাতে একটি মাইক নিয়ে বলছেন যে এই দেশে আর কোনো দুর্নীতি ঠাঁই নেই, এমন কিন্তু তিনি বলছিলেন। এই যে আপনারা দেখছেন যে ঠেলা গাড়ির উপরে যে বিভিন্ন মোটিভগুলো দাঁড়িয়ে রয়েছে সেই মোটিভগুলো কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে যে চিত্র সেগুলো কিন্তু তারা মোটিভে রূপ দিয়েছে। এই চারুশিল্পী যারা রয়েছে তারা কিন্তু তাদের এই যে শিল্প শোভাযাত্রাটি রয়েছে চারুকলা অনুষদের সামনে এসে শেষ করে। আমরা কিন্তু দেখেছি যে তারা নেচে গিয়ে সেটিকে উদযাপন করেছে। এই যে 36শে জুলাই রয়েছে এটি কিন্তু বাংলাদেশের জন্য একটি বিজয়, এবং বলা হয়ে থাকে এটি বাংলাদেশ 2.0 অর্থাৎ দ্বিতীয় স্বাধীনতা বলা হয়ে থাকে এই 36শে জুলাইকে। আর সেটিকে কিন্তু আমরা উদযাপন করতে দেখলাম সর্বসাধারণকে। আসলে কেমন উদযাপন করছেন আজকের এই দিবসটিকে? আসলে গত বছর এই দিনের কথা মনে করে উদযাপন করছি, তখন কিন্তু একটা উৎসবমুখর ভাব ছিল, কারণ একটা দীর্ঘ সময় মানুষ ন্যায়ের জন্য যুদ্ধ করেছে, এবং ফাইনালি যেদিন আসলে 5ই আগস্ট আসে সবাই অনেক খুশি ছিল। আচ্ছা আপা, আমরা দেখেছিলাম যে শিল্পী সাহিত্যিক কবি সবাই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। আসলে আন্দোলনটা আপনাদের জন্য কেমন ছিল যারা শিল্পী ছিলেন? শিল্পীদের মধ্যে আসলে অনেকেই অংশগ্রহণ করতে পারেনি, অনেক কিছুর জন্যই তাদের প্রতিবন্ধকতা ছিল, বাট অনেক প্রতিবন্ধকতা উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে আসলে তখন আমি আন্দোলনে অংশগ্রহণ করি। আমি এবং আমার সহপাঠী বা আমার কাছে কয়েকজন শিল্পীকে আমি দেখেছি যারা আসলে একদমই ভয়হীনভাবে আসলে ওই সময় এসেছিল, অনেক রিস্ক নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছি। এখন কেমন লাগছে একটা ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছেন, আঁকতে পারছেন? ভালো লাগছে। যদি পিছনে কিছু ঘটনাও ঘটেছে গত 1 বছরে, আমরা দেখব যেটা আসলে এক্সপেক্টেড ছিল না, তো সেটাও যদি না হতো আরো সুন্দরভাবে আমরা আসলে এই দিনটাকে দর্শক আপনি শুনছিলেন চারুশিল্পীদের থেকে তাদের যে এই আজকের যে শিল্প শোভাযাত্রাটি রয়েছে সেটি কিন্তু আপনারা দেখছিলেন। এই যে দেখছেন যে বিভিন্ন ধরনের মোটিভ তারা তৈরি করেছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় যে আলোচিত চিত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা মোটিভে রূপ দিয়েছে এই চারুশিল্পী যারা রয়েছে। বাংলাদেশ দেশি চারুশিল্পী পরিষদের ব্যানারে তারা এই যে আয়োজনটি সেটি কিন্তু তারা করেছে। এই মুহূর্তে আমরা আরও একজন চারুশিল্পীর সঙ্গে কথা বলার চেষ্টা করি। শ্রদ্ধা ভালোবাসা রেখে এই শিল্পকর্মটি তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে নির্মাণ করা হয়েছিল। এখানে আমাদের যে অনিয়ম অনাচার দুর্নীতি এই বিষয়গুলো নিয়ে লেখা রয়েছে। আমরা সাধারণ মানুষদেরকে উদ্বুদ্ধ করছি যে আসুন আমরা একটি বৈষম্যহীন দুর্নীতিমুক্ত আধুনিক মানবিক গণতান্ত্রিক অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সামনের বাংলাদেশ প্রতিষ্ঠা করি। আমাদের 1 বছর পূর্তি হইলেও আমরা এখনও ফ্যাসিস্ট বা স্বৈরাচার সেই ব্যবস্থাপনা বা তাদের দোসরদের ষড়যন্ত্রের মধ্যেই রয়েছি। আমি সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সব কিছু ঊর্ধ্বে দেশকে ভালোবাসি এবং মানবতাকে ভালোবাসি। আমাদের মহান
আন্দোলন, ৭১-এর চেতনা এবং ২৪-এর চেতনা ধারণ করে লালন করে আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই। এজন্য আমি শুধু একা নই, আমরা সবাই মিলে যদি সবসময় দেশকে ভালোবেসে অন্যায় অনাচার দুর্নীতির বিরুদ্ধে সজাগ থাকি এবং আমরা যেন কখনো আমাদের কোনো ধরনের অনিয়ম অনাচারকে প্রশ্রয় না দিই। দর্শক শুনছিলেন চারুশিল্পীদের কথাও। তারা কিন্তু একটি যে নতুন বাংলাদেশ, সেখানে বৈষম্য মুক্ত একটি দেশ তারাও দেখতে চান। এই যে গত বছর জুলাই আন্দোলনে লেখক সাহিত্যিক চারুশিল্পী থেকে শুরু করে সকল শ্রেণী পেশার মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এই বৈষম্যের বিরুদ্ধে এই লড়াইয়ে। আর আজ 1 বছর পর সেই বিজয়কে তারা উদযাপন করছেন সবাই মিলে। দর্শক চারুকলা অনুষদ থেকে এই ছিল এখন পর্যন্ত সর্বশেষ।